অনেকে আমার কাছে জানতে চায় আপনার এই যে কাজ, আপনার জীবনে এত যে বরকত আল্লাহ তাআলা দান করেছেন, এটা রহস্য কি? আমরা এটা জানতে চাই। আপনার কলমে আল্লাহ তাআলা যে এত বরকত দান করেছেন, এটা রহস্য কি? আমরা এটার সন্ধান পেতে চাই, আমরাও জানতে চাই, যেন আমরা অর্জন করতে পারি। হুজুর সবসময় বলেন, সবাই আমার কাছে জানতে চায়, কিন্তু উত্তরটা আসলে কেউ শুনতে চায় না। সবাই আমার কাছে প্রশ্ন করে, কিন্তু উত্তরটা কেউ শুনতে চায় না। যে উত্তর আমি দেই, সেই উত্তর কারো যেন পছন্দ হয় না। কি সেই উত্তর? হুজুর বারবার, শতবার, সবসময়, সব মসজিদে, মাসজিদুল মদিনায় আমাদেরকে একটা কথাই বলেন, আসাতিজা কেরামের সোহবত, বিশেষ করে উস্তাদ মুহতারামের সোহবতের কথা হুজুর বারবার আমাদেরকে বলে। হুজুরের মুখে এতবার শুনেছি, যেন হুজুরের জীবনের সেই দৃশ্যগুলো, বিশেষ করে পটিয়া মাদ্রাসায় যখন হুজুর তালিবে ইলম ছিলেন, সেই সময়ের দৃশ্যগুলোর কথা এত শুনেছি, যেন এখন আমরা নিজেদের চোখের সামনে বাস্তবে যেন দেখতে পাই সবসময়। এতবার হুজুরের কাছে শুনেছি। আল্লাহ যেন এই সিলসিলা, উস্তাদের সাথে শাগিরদের তাআল্লুকের এই সিলসিলা, এই সোনালী সিলসিলা, এই মুবারক সিলসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেন। আদিল হুজুর, এই যে নামটা আমরা সবসময় শুনি, অনেকের মনে প্রশ্ন, অনেক সময় অনেক প্রশ্ন শুনেছি, এই নামের রহস্য। হুজুর কোন তাখাসসুসের, কোন আদাবের, ইসমুল আদাবের আদিব? এই নামটার মধ্যেই যেন সব রহস্য লুকিয়ে আছে। এই নামটার রহস্য যদি আমরা জানতে পারি, তাহলে যেন সব রহস্য, সবকিছুর উত্তর আমাদের সামনে যেন স্পষ্ট হয়ে যায়। আদিল হুজুর আলহামদুলিল্লাহ কোন তাখাসসুসের আদিবগণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সামনে এই নমুনা কায়েম করেছেন। হুজুর একমাত্র উস্তাদে মুহতারামের সোহবতের আদিব, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুধু এই দোয়া করি, নিজের চোখে আল্লাহ তাআলা যে এই তারিখের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন, নিজের জীবনে, নিজেদের জীবনে আমরা যেন তা ধারণ করতে পারি। আমরা এখন রসমের এত বন্দী হয়ে গেছি, আমরা এখন হুজুরের কাছে সবসময় শুনি, হুজুর আমাদেরকে সতর্ক করেন যে তোমাদের সবার দৃষ্টি এখন শুধু কিতাবের দিকে নিবদ্ধ, শুধু প্রতিষ্ঠানের দিকে নিবদ্ধ। হুজুর বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে ইলমের সিলসিলা আসলে মিন কলবিন ইলা কলবি। এই সিলসিলার সাথে আল্লাহ যেন আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেন, এই দোয়া করে সমাপ্ত করছি। আল্লাহ যেন আমাদের আজকে এই ইজতিমাকে উত্তম উত্তমের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকা ফীক ওয়া লাআল্লানা নারা হাযা আশ-শিবির মিন যালিকাল আসাদ বিইذنিল্লাহ তাআলা। আমরা সত্যের অভিসারী, উম্মার তন্দ্র প্রহরী, যুগে যুগে শত দুর্যোগে আমরা পথের দিশারি। আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো। 1400 বছরের আমরা এক কাফেলা,
ইলমের ইমানের আমরা এক কাফেলা।